টানা 1 বছর ধরে হাইওয়ে, সিটি, ট্রাফিক, রাঙামাটি, সাজেক, বান্দরবান, ইভেন কক্সবাজার পাহাড়ি রাস্তাগুলো থেকে সবগুলো রাইডেই করা হয়েছে আমার এই টিভিএস অ্যাপাচি RTR 160 4B ডাবল ডিস্ক এই বাইকটা দিয়ে। আজকে আপনাদের সামনে কোনো স্পন্সর্ড কথা নয়, বাস্তব অভিজ্ঞতাগুলোই শেয়ার করব। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন, তাহলে ভালো ভালো রিভিউ পাবেন আপনারা, আশা করি। আমার এই বাইকটা আমি রান করছি 18,146 কিলো, আর এটা প্রায় 1 বছর প্লাস ইউজ করা হচ্ছে বাইকটা। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। এই বাইকটার বিল্ড কোয়ালিটি দেখেন, এখনও মানে আমার এই যে এই কালারগুলো কিন্তু এখনও স্মুথ আছে, মানে দেখলে বুঝতে পারতেছেন কালারটা কতটা জোস, মানে অথেন্টিক। সেকেন্ড যে অপশনটা সেটা বলবো হচ্ছে বাইকের ইঞ্জিন। আমার ইঞ্জিনটা এখনও স্মুথ আছে, মানে 18,000 চলার পরেও আমার বাইকটা মনে হয় যে আপনি যদি রান করেন সাউন্ড কোয়ালিটি এতটাই জোস, মানে কি বলবো, 4Bতে এসে আমার মানে চেঞ্জ হয়ে গেছে ধারণাটা। আমি টিভিএস স্ট্রাইকার চালাইছি, ওইটা থেকে এইটার কোয়ালিটি ফার বেটার বলবো। আর এইটার ভাইব্রেশন বলতে আমি আসলে ভাইব্রেশন অনেকটা তুলছি, মানে বাইকের স্পিড, টপ স্পিড অনেক বেশি তুলছি, 100, 105 এরকম তুলছি, এটা আসলে বেশি না, কিন্তু আমি তারপরেও বাইকে ভাইব্রেশন পাই নাই। ভাইব্রেশন হয়তো আপনি পাবেন 110 বা 15 থেকে শুরু হবে তখন ভাইব্রেশনটা। আমার যতটুকু মানে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি ভাইব্রেশনটা তখন থেকে পাবেন। এরপর যে অপশনটা আসছে, থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে মাইলেজ। এইটার কোম্পানি ক্লেম করতেছে আপনি পাবেন হচ্ছে সিটিতে 35, হাইওয়েতে 45 বা এরকম অ্যারাউন্ড, কিন্তু রিয়েল লাইফে আপনি যদি বাংলাদেশের ফুয়েল কোয়ালিটি এবং হচ্ছে রাস্তার কোয়ালিটি আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি এত বেশি পাবেন না। আপনি ফুয়েল যদি ভালো কোয়ালিটির নেন, সেক্ষেত্রে মানে সব কিছু ঠিকঠাক থাকলে 25 থেকে সর্বোচ্চ 30 পাবেন হচ্ছে সিটি রাইডে। আর হাইওয়ে রাইড যদি করেন সেক্ষেত্রে পাবেন 45 থেকে 40 থেকে 45 এরকম অ্যারাউন্ড পাবেন, মোটামুটি ভালোই মাইলেজ দিবে। আর হচ্ছে এটা টপ স্পিড নিয়ে কোনো কথা বলবো না, টপ স্পিডের রাজা বলবো। আর হচ্ছে ইনস্ট্যান্ট পিক আপের তো কিং, 4B ইনস্ট্যান্ট পিক আপের কিং। আর আমি 1 বছর ইউজ করে আমি যে পরিমাণ ওভারটেকিং করছি, মানে মনে হয় না অন্য বাইক ইউজ করে আমি এতটুকু ওভারটেকিংয়ে কনফিডেন্স পাইতাম। মানে অনেক জোস একটা মেশিন বলবো এটা। এখনও 1 বছর পর, আমার 1 বছর প্লাস হয়ে গেছে, তারপরও আমি কিন্তু এই মেশিনটা থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পাচ্ছি। এরপর আমাদের যে ফোর্থ অপশনটা সেটা হচ্ছে সিটিং পজিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি শহরের মধ্যে রাইড করেন, অফিস আদালত করেন, অফিসের প্রয়োজনে ব্যবহার করেন এবং রেগুলার কমিউটার পারপাস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার আমি বলবো ঠিক আছে 4B আপনার জন্য পারফেক্ট অপশন। আর টুকটাক যদি ট্যুর দেন সেক্ষেত্রে অনেক ভালো অপশন বলবো। আর এটা সিটিং পজিশনের ক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে লং রাইডে আপনি যখন 80 থেকে 100 কিলো রান করবেন কন্টিনিউয়াস, এরপর হচ্ছে আপনার মানে বসার যে জায়গাটা সেটা কিন্তু মানে আপনার কষ্ট হয়ে যাবে বসতে, সিটিং পজিশনটা তেমন একটা ভালো না। আর পিলিয়নের জন্য বলবো ঠিক আছে, পিলিয়ন বসতে পারবে, আরামসে বসতে পারবে, পিলিয়নের বসার জায়গাটা খুবই জোস, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করার দরকার নাই। আর সিটিং পজিশনের জন্য আসলে এখন অনেক কিছু বের হয়েছে, এগুলো আসলে কাজের না, যে বসার ইয়াটা সেটা আসলে তেমন একটা কাজের না। আমি ওটা ইউজ করে দেখছি এবং অন্যান্যদের থেকে রিভিউ নিয়েও দেখছি, 4Bতে আসলে সিটিং পজিশন তেমন একটা ভালো না। এটাই হচ্ছে অপশন। আর হচ্ছে ফিফথ যে অপশনটা আমাদের মানে যেটা বেশি দরকার সেটা হচ্ছে কস্টিং। আপনি কস্টিং, এই বাইকের কস্টিং চিন্তা করলে আপনি অন্যান্য বাইকে যদি কম্পেয়ার করেন কস্টিংয়ের, সেক্ষেত্রে এই বাইকের কস্টিং এখনও অনেক কম আছে। কারণ হচ্ছে টিভিএসের পার্টসের দাম কিন্তু এত বেশি না, রিজনেবল আছে। আর হচ্ছে ইঞ্জিন
অয়েল যেটা আমাদের সেটা কিন্তু মেনটেন করতে হবে। ইঞ্জিন অয়েলে আপনার হচ্ছে বাইক মেইনলি ডিপেন্ডেন্ট হয় হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের উপর। ইঞ্জিন অয়েল যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে কষ্ট দিবে বাইকটা। সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ফুল সিনথেটিক, মানে আপনার যখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে ফুল সিনথেটিক দেওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে ব্র্যান্ডেড দেওয়ার চেষ্টা করবেন। আমি আমারটাতে ইউজ করছি মোটামুটি ভালোই, মোটুলেরটা ইউজ করতেছি 7100 যেই লেখাটা আছে মোটুলের, ওটা অথেন্টিক শপ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো মাইলেজ পাবেন আর হচ্ছে গিয়ার শিফটিংয়ে ভালো পারফরমেন্স পাবেন। এটা হচ্ছে মানে খুবই একটা মানে কি বলবো, আপনার এটা আপনাকে চিন্তা করতেই হবে। আর কস্টিংটা আপনাকে বললামই যে কস্টিং রিজনেবল আছে। আর আমার এর মধ্যে আমার যদি চেঞ্জেস করতে হয়, আমার মনে হয় চেঞ্জ করছি সামনের চাকার বল রেসার, আর হচ্ছে গতকাল আমার চেইনের যে ময়লাগুলো জমছে সেখানে দেখলাম চেইন পিনিয়াম যেটা আছে সেখানে মানে ওটা ভেঙে মানে একটু হয়ে গেছে, ভুতা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার কটকট আওয়াজ হচ্ছিল দু একদিন। 18,000 চালানোর পরে আমি এই প্রবলেমটা ফেস করছি। সো ওইটা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাকে এরকম 15,000 পর থেকে আপনার হয়তো চেঞ্জ করার অপশন আসতে পারে, প্রবলেমটা দেখা দিতে পারে। সো ওইটা মাথায় রেখে আপনাকে বাইকটা সিলেকশন করতে হবে। এতক্ষণ আমার বাস্তব অভিজ্ঞতাগুলো বলে যাচ্ছিলাম, মেন পয়েন্টগুলো। আর এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে ভালো এবং খারাপ দিকগুলো আপনাদেরকে শেয়ার করব। 4B অ্যাপাচি আরটিআর 4B ডাবল ডিস্কের ভালো এবং খারাপ দিক। ভালো দিকগুলো আগে বলি। প্রথমে হচ্ছে এটার হচ্ছে লুকিংটা, মানে অ্যাগ্রেসিভ একটা লুক, খুবই সুন্দর। যারা একটু রেস পছন্দ করে তাদের কাছে মানে এটা কি বলবো, খুবই মানে ফার্স্ট চয়েস বলবো। আর এরপর হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসেবে খুবই ভালো। আর এরপর যদি বলি এটা দিয়ে আপনি রেসিং করতে পারবেন। আসলে রেসিং করাটা কোনো বাইকারের কাজ না, সচেতন বাইকারের কাজ না। আপনার প্রয়োজন ভেদে আপনি বাইকটা কিনবেন। এরপর হচ্ছে আপনার কর্নারিং, এই বাইকটা দিয়ে কিন্তু আপনি খুবই জোসভাবে কর্নারিং করতে পারবেন, যেহেতু নেকেড বাইক, যার কারণে হচ্ছে আপনি শেড ছাড়া তো আপনি খুব সুন্দরভাবে স্মুথলি কর্নারিং করতে পারবেন। আর এটার ব্রেকিংটা বলবো, ব্রেকিং নিয়ে আমার কিছু আছে, প্রবলেম আছে, এটা আমি খারাপ দিকে রাখবো ব্রেকিংটা। সো এই ছিল মোটামুটি ভালো দিক বাইকের। খারাপ দিকের মধ্যে আসি। ভালো দিক কিন্তু একদমই নাই বললে না, আছে অনেকগুলো ভালো দিক আছে, যার কারণে বাইকটা কিন্তু বাংলাদেশের টপ সেলিংয়ে ছিল একটা সময়, তারপরে কিন্তু ডাউনফল হয়েছে কিছু ছাপড়ি রাইডারদের জন্য। আর এরপর যদি আমি খারাপ দিকগুলো বলে যাই সেক্ষেত্রে প্রথমে আমি রাখবো হচ্ছে মাইলেজটা খুবই কম। বাংলাদেশের বাজারে মাইলেজটা খুবই দরকার ছিল। তারপর হচ্ছে সেকেন্ড যে অপশনটা, সিটিং পজিশন খুবই খারাপ, এটা আমি প্রথমে ডিসক্লোজ করছি আপনাদের সাথে। এরপর হচ্ছে ব্রেকিং নিয়ে যে আমি বললাম ভালো দিকে, ব্রেকিং বলতে গিয়ে আটকাই গেছি। ব্রেকিংটা কিন্তু স্টক টায়ার যেটা ছিল সেটা কিন্তু খুবই বাজে একটা ব্রেকিং ছিল। স্টক টায়ার দিয়ে ব্রেকিং আপনি করলে মানে আমার মনে হয় যে আমি স্টক টায়ার দিয়ে যখন লং রাইড দিছি পিছনের চাকাটা এইভাবে ড্যান্স দিচ্ছে লাগতেছে, মানে এত বাজে একটা ব্রেকিং ছিল পিছনের চাকার জন্য। ওইটাই হচ্ছে মেন রিজন ব্রেকিং খারাপের 4B ডাবল ডিস্কেও। ইভেন আমারটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএসেও কিন্তু মানে এই প্রবলেমটা হয়েছে স্টক টায়ার দিয়ে, যার কারণে আমি লাস্টে চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমার এখন আমি এক সাইজ বড় লাগাইছি, ম্যাক্সিসের যে ইন্দোনেশিয়ান যেটা আছে সেটা লাগাইছি। সো এটাই হচ্ছে কথা। আর আরও খারাপ দিক আছে এটার, সেটা আসলে অনেকগুলা, মানে কি বলবো, আপনার যদি বাজেট রেঞ্জ হিসেবে আপনি চিন্তা করেন, ভালো খারাপ দিকগুলো কিন্তু ভালো দিকে চলে আসে তখন কম্পেয়ার করলে, অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে। তো এই হচ্ছে কথা। আর আরেকটা জিনিস বলবো, এটার এই বাইকটাতে আপনি যখনই স্পিড তুলবেন খুবই সাবধানে স্পিড মানে তোলার চেষ্টা করবেন। আপনি তোলার স্পিড তুলবেন কতটুকু, যতটুকু আপনি লিমিট নিতে পারবেন ঠিক ততটুকু আপনি স্পিড তুলবেন, এর বেশি তুলতে যাবেন না। যত বেশি স্পিড তত বেশি ঝুঁকি, এই কথাটা মাথায় রেখে আমাদেরকে বাইক রাইড করতে হবে। সো এই ছিল আজকের মূল কথাগুলা, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমার 1 বছর রাইড করার পরে এই বাইকটা সম্পর্কে আমার একটা রিয়েল অভিজ্ঞতা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। জানি না কতটুকু বলতে পারছি, আশা মানে যতটুকু
বললে আপনাদের উপকার হবে, ঠিক ততটুকুই মানে বলার চেষ্টা করছি। আর আপনার বাজেট যদি 2 থেকে আড়াই লাখ টাকা হয় তাহলে আপনার জন্য, আর আপনি যদি সিটি রাইড করেন অফিস, তারপর হচ্ছে মাঝে মাঝে ট্যুর দেন, সেক্ষেত্রে আমি বলবো টিভিএস অ্যাপাচি RTR 4B আপনার জন্য গুড চয়েস। আর এই বাইকটা যদি আপনি রেগুলার লং ট্যুর দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বাইকটা তখন অ্যাপ্লিকেবল না। সেক্ষেত্রে আপনাকে আরও ভালো পারফরমেন্স দেয়, মানে লং ট্যুরে ভালো পারফরমেন্স দিবে, আপনি কমফোর্ট ফিল করবেন, সেই রকম বাইক আপনাকে চুজ করতে বলবো, তাহলে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। সো এই ছিল কথা। আর আপনার যদি টিভিএস 4B অ্যাপাচি RTR ডাবল ডিস্ক 160 এই বাইকটা থাকে, আপনি কত মাইলেজ পাচ্ছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের বাইকে কোনো প্রবলেম পাচ্ছেন বা কোন ধরনের সমস্যা হচ্ছে কি না সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেগুলো ফিউচারে বলার চেষ্টা করব। আমার নিজেরও যদি সেই প্রবলেমগুলো হয় আর সবাই জানতে পারবে বিষয়টা, এটাই হচ্ছে মূল কথা। সো আজকের মতো আসলে এতটুকুই ছিল, ভিডিওটা আর লম্বা করব না, আজকে এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আগামী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।